বনি ইসরায়েলের পয়গম্বর যেরকম নিষ্পাপ, একজন যুবক যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করিয়া দেয়, বলি সুবহানাল্লাহ। নবী রাসূলদের কি পাপ আছে? নবী রাসূলদের আগে পিছনে কোনো পাপ নাই। তুমি যুবক যদি ঘুষি মারার ক্ষমতা থাকে, যদি না মারো, ওমাং সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি ক্ষমতা আছে ঘুষি মারার মারে না, ওই ব্যক্তির কথা রাসূল বললেন। ওমাং সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি দুনিয়াতে ওই বান্দাকে ক্ষমা করিয়া দেয়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করিয়া দেই, বলি সুবহানাল্লাহ। আপনারা এদিক সেদিক তাকান, কথা শুনেন, জিজ্ঞাসা করবো কিন্তু না কবালে কিন্তু সমস্যা। তাহলে আল্লাহ কাকে ক্ষমা করবে না, কাকে ক্ষমা করবে আল্লাহ? যুবককে। কি করলে? যুবক যদি আরেকজনকে ক্ষমা করে, যুবক যদি আরেকজনের প্রতিশোধ না নেয়, আছে না প্রতিশোধ, এক চর দিলে দুইটা মেরে দেয়। আহা, তুমি যুবক, ক্ষমতা আছে, যদি তুমি যুবক কি করো, তাকে ক্ষমা করে দাও। তোমার স্ত্রী যদি ভুল করে, তোমার স্ত্রীকে যদি তুমি ক্ষমা করে দাও। তোমার স্ত্রী তরকারিতে লবণ বেশি দিছে, যদি ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি ক্ষমা করে দাও। অনেকে স্ত্রীদেরকে ক্ষমা করে না, রাগান্বিত হয়, চর থাবড়া মারে, গালাগালি করে। আপনাদের সমাজে না থাকলে আমাদের সমাজে আছে, স্ত্রীকে গালাগালি দেয়, বংশ দইরা, জাত দইরা, গোষ্ঠী দইরা। যদি আপনাদের মধ্যে থাকে, শিক্ষা অর্জন করেন। স্ত্রী ভুল করছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রুটি বানাইতে বানাইতে হঠাৎ করে ঘুমায় গেছেন। ঘুমায় যাওয়ার পর ছাগলে আয়েশা রুটিগুলা খায়া ফেলাইছে। আল্লাহ রাসূল আয়েশা দেখে আয়েশা সিদ্দিকা রুটি বানাইতে বানাইতে বেলান হাতে ধরে এভাবে টেক লাগায় ঘুমায় রয়েছে। আপনি আর আমি হলে তো এরা ছট মারতাম, ভাই রুটি দেবে একটি ছাগলে খাইছে, তুই ঘুমাইলি। আল্লাহ রাসূল কি করছেন? শিক্ষাই দেয়। আল্লাহ রাসূল কি করলেন? আয়েশাকে আস্তে আস্তে মাথার ভিতরে হাত এরকম নরম করে হাত বুলাইলেন। আয়েশা সজা করলেন, সজা করে দেহে রুটি ছাগলে খাওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার কি খাইতে দেই? ছাগলে তো রুটি খাওয়া হয়েছে, আমি তো ঘুমাই গেছি। কোনা না, কোনো সমস্যা নেই। আবার দুইজনে মিলে বানাইলেন, তারপরে খাইলেন। আছে এরকম কেউ আপনাদের এলাকায়? হ্যাঁ? তাহলে এই যে দেখেন নবীদের শিক্ষা কিরকম। আল্লাহ রাসূল তার স্ত্রীকে কিভাবে ক্ষমা করলেন, ক্ষমা করলেন কি করলেন না? শুধু ক্ষমাই করে শেষ করে নাই, কি করলেন আরো? ওয়ুবাদদিল, সূরা ফুরকান আয়াত নাম্বার 70, এই আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোনো মানুষ কি করে, যদি কোনো মানুষ আরেকজন মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা তাকে কি করবেন? ক্ষমাও করবেন। পিছনের গুনাহগুলা যেটি আছে এটি নেকি দিয়ে পূর্ণ করিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। কত নম্বর আয়াত কিছু সূরা ফুরকান? 70 নম্বর আয়াত। ইল্লা মান তাবা, কও ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা ওয়া আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই আয়াতেও কইলেন তওবা করার কথা, এই আয়াতেও তওবা করার কথা কইলেন। যদি তুমি তওবা করো, ইল্লা মান তাবা, যদি সে তওবা করে, ওয়া আমানা, যদি সে নতুন করে ঈমান আনে, ওয়া আমিলা, যদি আমল শুরু করে, ওয়া আমালান, যদি আমলে চলে শুরু করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওই বান্দার পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করিয়াই শেষ করে না, ওই বান্দার গুনার জায়গাটুক আল্লাহ নেকি দিয়া পূর্ণ করিয়া দেয়। তাহলে আপনার স্ত্রীকে আপনি ক্ষমা করবেন, আপনার প্রতিবেশীকে আপনি ক্ষমা করবেন। আপনার প্রতিবেশীর দ্বারা আপনার ক্ষতি হইতে পারে, আপনার প্রতিবেশীর গরু আপনার ক্ষেত খাইতে পারে, ছাগলে ক্ষেত খাইতে পারে, আপনার প্রতিবেশীর পোলাপানে ক্ষতি করতে পারে। এটি আপনি কি করবেন? ক্ষমা করবেন। যদি আপনি ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করিয়া দিবেন। তাহলে এটি আমাদের লাঠির কথা তো কইলাম, কোনটা? শাসনের লাঠি স্ত্রী পুত্রের জন্য ঘরে লটকে রাখবার কইছে, ওটা প্রতিবেশীরে মারবার কইছে না। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, আপনার ছেলে যদি নামাজ না পড়ে, আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, এই শাসনের লাঠির কথাও হাদিসের দ্বারা জানা দিছে। 22,128 নম্বর হাদিস, ওয়ালা তারফা আনকুম আসাকা আদাবান, আদবের লাঠি ঘরে লটকায় রাখা সুন্নত। আদবের লাঠি ঘরে, এই তোমার কয়বার কইছি দিকে। আর কেউ ডাক দিলে কথা কোন যেত না। সাহাবীদেরকে কেউ ডাক দিলে ইশারাতে না করতেন, কথা কইতেন না। যদি ভালো না লাগে বাদ দিতেছি, অসুবিধা নেই, অসুবিধা নেই। যদি আপনাদের ভালো না লাগে তাহলে বাদ দিই, এদিক সেদিক করতে পারবেন না। কালকে গোর্দা একটা জামাত এসে ফোন করে নিছে, আপনার ঘর থেকে অনেক বেশি মানুষ, তারা আলেম মানুষ কর্তরি। আমি কইছি যে আমার বেশি সময় নেই, আধা ঘন্টা আলোচনা করবো, আধা ঘন্টা আলোচনা করবো। 1 ঘন্টার উপরে আলোচনা করছি। কিন্তু আপনারা যেদিক সেদিক করতেছেন, এরকম করলে আলোচনা করা যেত না। প্রথমেই বললাম, আলোচনা শোনার
হক আছে। আলোচনা বলার সময় মুতাকাল্লিমের দিকে তাকায়া শুনতে হয়, শোনার হক আদায় করে শুনবেন। আল্লাহর নাম আসলে আল্লাহ জাল্লা শানু বলবেন। আপনি যদি ওদিকে তাকায় থাকেন, আমি কুম্বালা আল্লাহ কইলাম, আপনি তো আল্লাহ জাল্লা শানু বলতেনই না। আমি কুম্বালা সাহাবীর নাম কইলাম, আপনি যদি ট্যাবলা টুবলি করেন তাহলে তো আমার কথা শুনতেনই না। কোরআনের কথা কোরআনে কিভাবে শোনার নির্দেশ করছে, সূরা আরাফ 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের কথা হয়, চুপ করে মনোযোগ সহকারে যে ব্যক্তি কথা শ্রবণ করে তার উপর আল্লাহ রহমত বর্ষিত হয়, বলি সুবহানাল্লাহ। আর যেখানে যারা গন্ডগোল করে, গন্ডগোল করতো তারা কাফের যারা, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, রাসূল কোরআন তেলাওয়াত করলে কাফের কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিত, আর সাহাবী আজমাইন গান শুনলে কানে আঙ্গুল ঢুকায় দিত। পরিবর্তন আছে না নাই? সাহাবীরা গান শুনলে কানে আঙ্গুল দিত, আর কাফেরেরা রাসূলের কোরআন তেলাওয়াত শুনলে কানে আঙ্গুল দিত, শুনতো না। তাহলে সাহাবীরা যেভাবে কোরআন তেলাওয়াত শুনছে, রাসূলের মুখের দিকে তাকায় কথা শুনছে, এদিক সেদিক তাকাইছে না, কথাগুলো শ্রবণ করছে, আল্লাহ তাদের উপরই রহমত বর্ষিত করছে। আপনি তো কোরআনের মজলিসে বসার আদব জানেন না, শোনার আদব জানেন না, আপনার আল্লাহ কিভাবে রহম করব? শোনার আদব জানলে, বসার আদব জানলে, তাহলে